الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. فقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين. وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين. سلام على إبراهيم صدق الله العظيم. মুসলিম উম্মাহ ইন নর্থ আমেরিকা সারা দুনিয়ায় পরিচিত আল্লাহর দিনের এক দায়ী সংগঠন। মুনা কর্তৃক আয়োজিত আজকের এই দারসুল কোরআন অনুষ্ঠানে বরেণ্য সভাপতি, পরিচালক এবং সম্পৃক্ত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে সূরাতুস সাফফাত 37 নম্বর সূরা, যা মক্কি যুগের প্রথমে নাযিল হয়েছে, তার 100 থেকে 109 ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি এবং ত্যাগ সামনে নিয়ে আল্লাহ তাআলার যে বর্ণনা কোরআনে পাকের তা থেকে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, বিস্তৃত এই আলোচনাকে আমি সংক্ষিপ্ত সময়ে
পেশ করার জন্য চেষ্টা করব। যেহেতু আজকে ইয়াউমে আরাফা, আল্লাহ তাআলার দিন সমূহের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম দিন আজকে এমন একটা দিন যে দিনের ভিতরে একটা রাতও শামিল রয়েছে, সেটাও দিন। এটা মানব জন্য একটা দুর্বোধ্য বিষয় হতে পারে, এগুলো আল্লাহ তাআলার জন্য কোনো দুর্বোধ্য বিষয় নয়, মুমিনদের জন্য সহজ বিষয়। আল্লাহ তাআলা রাতকে দিন বললে দিন হয়ে যাবে, দিনকে রাত বললে রাত হয়ে যাবে, সব আল্লাহর হুকুমের উপরেই চলে। আজকের এই মুহূর্তে সমগ্র পৃথিবীর প্রতিটি প্রান্তর থেকে সাদা কালো, আজমি আরবি, আমির ফকির সব সাদা কফিনের আবৃত হয়ে, এহরাম পরিহিত হয়ে, লাব্বাইকের ধ্বনি উচ্চারণ করে করে তারা আজ আরফাতের জমিনে উপস্থিত হয়েছেন। এখন পুরো উকুফে আরফা চলছে। এটি এত গুরুত্বপূর্ণ একদিন, যার সাথে তুলনা করার কোনো দিন দিনের ইতিহাসে নাই, রাতের ইতিহাসেও নাই। রাতের ভিতরে সবচেয়ে গুরুত্বতম রাত হলো লাইলাতুল কদর, খায়রুম মিন আলফি শাহর। তো আজকের দিনের মর্যাদা কতটুকু, এ সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ তাআলা এটার কসম করেছেন কোরআনে, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফে ওয়াল ওয়িতর। আজকে ওয়িতর, আজকে নবম জিলহজ্জার 9 তারিখ, ইয়াউমে আরাফা। আল্লাহ তাআলা যত বান্দা বান্দিকে ক্ষমা করেন, প্রতি রাতেই করেন, প্রতিদিনেই করেন, রাতের ভিতরে শেষ রাত প্রতিদিনে লাইলাতুল কদর যায়। তো একটা বছরের ভিতরে যত জনেরে আল্লাহ তাআলা যত হাজার মানব মানবীরে ক্ষমা করেছেন, আজকের দিনের ক্ষমা সবকে উতরে যাবে, সবার যোগফলকে অতিক্রম করে যাবে, এবং এর কোনো সীমা সংখ্যা কিছুই কোনো মানবের দানবের কারোই জানা নাই। বলা যায় আজকে ক্ষমার উৎসব চলছে। আল্লাহ তাআলা ক্ষমা করার এই জজবার ভিতরে এই দিনে যেরকম প্রতিভাত হন, এরকম আর কোনো সময় কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমরা দেখতে পাই না। এই দিনের সমস্ত দোয়া কবুল। আরফাতের জমিন থেকে আল্লাহর কোনো গোলাম গুনাহ নিয়ে উঠবে না, গুনাহ নিয়ে উঠবে না। গুনাহ নিয়ে উঠবে ধারণা করাও গুনাহ। সব বান্দা বান্দিকে আল্লাহ তাআলা আরফাতের জমিনে মাসুম করে দেবে। ফেরেশতারা পর্যন্ত আল্লাহ তাআলার ক্ষমা দেখার পরে চিৎকার করে বলবে, ও আল্লাহ, এখানে এত বড় জালেম রয়েছে, সমগ্র জীবন নাফরমানিতে ছিল, শরাবের ভিতরে, জেনার ভিতরে, ব্যভিচারের ভিতরে। মালায়েকারা পর্যন্ত বলতে থাকবে, আল্লাহ সবাইকে কি মাফ করে দিচ্ছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, ইজা কানা ইয়াউমে আরাফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া ফায়ুবাহি বিহিমুল মালায়েকা। মালায়েকাদেরকে আল্লাহ তাআলা গর্বের সাথে বলেন, অহংকার করে বলেন, আতুনি উসান শুসান গোবরান জাজ্জিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। পৃথিবীর প্রতিটি প্রান্তর থেকে আমার বান্দারা আলুথালু চুল, ধুলামলিন অবস্থাতে, ক্লান্ত অবস্থাতে আজ আরফাতের জমিনে যারা হাজির হয়েছে, আমি তাদেরকে দেখছি, তারা কি চাচ্ছে আমার কাছে। আল্লাহ জিজ্ঞাসা করে ফেলেন মালায়েকারে, যারা কয় এত গুনাহ সব কি মাফ করে দিবা আল্লাহ তুমি? ফায়াকুল মা আরাদা হাউলা, তোমরা বলো এরা কি চাচ্ছে? এরা তো ক্ষমা চাচ্ছে।
উশহিদকুম আন্নী কাদ গাফারতু লাহুম, তোরা সাক্ষী থাক লাখো কোটি মালায়েকা, আমি সমস্ত আরফাতের ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছিলেন আরফাতের দিন, হযরত ওমর প্রশ্ন করেছিল সূর্যাস্তের একটু মুহূর্তে আগেই, বেলাল সবাইকে একত্রিত হইতে বলো জবলে রহমতের পাদদেশে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকুফ করছিলেন। বললেন জিবরাইল এখন আমাকে জানিয়ে দিলেন যে সমস্ত আরফাতের আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার সাথে যারা আজ আরফাতে হাজির হলো তাদের জন্য? নবী পাক বললেন, না, কিয়ামত পর্যন্ত যারা 9 জিলহজ্জার এই তারিখে আরফাতের এই জমিনে হাজির থাকবে তাদেরকেও একই ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জাতের কোন জমিন কোন সময় কারো জানা নাই, কোরআন এবং হাদিসের কোনো দলিল নাই। একজন লোক গুনাহ নিয়ে উঠবে না আরফাতের ময়দান থেকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ও আল্লাহ, সে আরফাতে তো আমরা থাকতে পারলাম না, যারা উপস্থিত হয়ে রোনাজারি করছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস বলেন, আমি হুজুরের উটের উপরে ছিলাম আর প্রত্যেকে যার যার ওকুফ তারা করছেন। হুজুর বললেন, গোটা আরফাত ওকুফ করার জায়গা, আর ওয়াক্কাফতু হা হুনা, আমি এখানেই ওকুফ করছি আরফাতের জবলে রহমতের পাদদেশে। তোমরা যার যার কাঁদা শেষে কাঁদো, গুনার জন্য আল্লাহর কাছে কাঁদো, ক্ষমার আজকে উৎসব চলবে। ইবনে আব্বাস বলেন, আমি রাসূলুল্লাহকে দেখলাম যা হাত উঠালেন। তিনি বর্ণনা করেন, ইমাম মুসলিম তার হাদিস বর্ণনা করছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরফাতের জমিনে দেখলাম যে আল্লাহ তাআলার পয়গম্বর হাত উঠালেন আল্লাহ পরওয়ারদিগারের কাছে। আন ইবনে আব্বাস, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরফাত ইস্তাকবালাল কিবলা ওয়া রাফা ইয়াদাহু ইলা সাদরিহি। রাসূলুল্লাহ কিবলার দিকে মুখ করলেন আর হাত বক্ষ পর্যন্ত উঠালেন। খেয়াল করেন, ইয়াকুল, তিনি বললেন, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আয় আল্লাহ, মুহাম্মদ থেকে জাহান্নামের দূরে নিয়ে যাও। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। অল্প সময়ের জন্য জাহান্নামকে বরদাস্ত করতে পারবে না, বেশি সময়ের জন্য তো পারবেই না। এই আয়াত দিয়ে তিনি শুরু করলেন হুজুরের কান্না। হুজুর বললেন, কোরআন শরীফের এই আয়াত পড়লেন। ইবনে আব্বাস বলেন 25 নম্বর সূরা 65-66 আয়াত। এই আয়াত সবার জানা আছে, সবার হাফজ আছে, মুখস্থ আছে, আপনারাও পড়েন। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে বিনাশকারী, এখানে কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়া বললেন, যেটা হুজুর বললেন, আমি যত দোয়া করেছি মানবের কাছে আগত সমস্ত পয়গম্বররা যত দোয়া করেছে সকলের চাইতে যেটা উত্তম, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আমরা সবাই জানি। ইমাম বাইহাকি বলছেন, আরফাতের লোকদের জন্য অন্তত কম 100 বার এই কলেমা পড়া উচিত। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা জাআল ফি বাসরি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়াজআলনি মিম্মান তানাহা বিহি মালাইকাতুক। আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু সিররি ওয়া আলানিয়াতি ওয়া লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি
আনাল বাইসুল ফকির ওয়াল মুস্তাগীসুল মাগরুরুল মুস্তাজির আসআলুকা মাসআলাতাল মিসকিন ওয়া আবতাহিলু ইলাইকা ইবতিহালাল মুযনিবিজ জালিল ওয়া মান খাদাআত লাকা রাকাবাতুহু ওয়া ফাযাত লাকা আইনাহু ওয়া রাগিমা লাকা আনফুহু ফালা তাজআলনি বিদুআইকা রাব্বি শাকিয়্যা ওয়া কুম বি রাউফার রহিমা ইয়া খায়রা মাসউল ইয়া আকরামা মামুল। রাওয়াহু মুসলিম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না, চোখের পানি এবং নাকের পানি আর আরফাতের জমিনের উপরে পড়ছে। ইবনে আব্বাস বলেন, হুজুর যে হাত উঠালেন সূর্য অস্ত পর্যন্ত আল্লাহর পয়গম্বরের হাত নামে নাই। আল্লাহু আকবার। আমরাও তো আরফাতে গিয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুনাজাত এইভাবে হাত যে উঠালো সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর পয়গম্বরের হাত নামে নাই। আরফাতের জমিনের সবচেয়ে বড় ইবাদত হলো দোয়া করা, ইস্তেগফার করা, তাকবীর দেওয়া, তাহলিল করা, এই এবং আল্লাহর কাছে রোনাজারি করা। আরফাতকে দেখলে মনে হবে যেন আরেকটা কিয়ামত বর্পা হয়েছে। মানুষদের কি আহাজারি কিয়ামতের মাঠে যেরকম হবে সেটার এক নকশা আরফাতের জমিনের উপরে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এটাই বলছিলেন, ও আল্লাহ তাআলা, আমি এক কাঙ্গাল তোমার কাছে হাত তুলেছি, আমি সর্বহারা এক ব্যক্তি, আমারে মাফ করে দাও পরবর্তীকার। অথচ আল্লাহ তার গুনাই নেই, তার সব তো মাফ করে দেওয়া হয়েছে। তারপরেও আনাল বাইসুল ফকির, আমি এক কাঙ্গাল, আমার বাড়িঘর সবকিছু নাই যেরকম, এই ধরনের এক কাঙ্গাল পরবর্তীকার। আসআলুকা মাসআলাতাল মিসকিন, আমি এক দুনিয়ার সর্বহারা এক মিসকিন, কিছু নাই, তোমার কাছে আমি কাঙ্গাল হয়ে হাত তুলেছি। ওয়া আবতাহিলু ইলাইকা ইবতিহালাল মুযনিবিজ জালিল, আমি নিজের অত্যন্ত ছোট, অত্যন্ত দুর্বল, অসহায় অবস্থাতে আল্লাহ তাআলা তোমাকে জানাচ্ছি। ওয়া মান খাদাআত লাকা রাকাবাতু, আমার গর্দান তোমার দিকে নত হয়ে আছে। ওয়া ফাযাত লাকা আইনাহু, আমার চোখের ভিতরে তোমার ভয়ের অশ্রু। ওয়া রাগিমা লাকা আনফু, আমার নাকের ভিতরে তোমার সিজদার বালি। ও আল্লাহ, তুমি মুহাম্মদের মাফ করে দাও, উম্মতে মুহাম্মদের ক্ষমা করো। ওয়া মান খাদাআত লাকা রাকাবাতু ওয়া ফাযাত লাকা আইনাহু ওয়া রাগিমা লাকা আনফু ফালা তাজআলনি বিদুআইকা রাব্বি শাকিয়্যা। ও আল্লাহ, তুমি যাদের দোয়া কবুল করো না তাদের থেকে আমাকে দূরে নাও, আমার প্রার্থনা কবুল করো। ওয়া কুম বি রাউফুর রহিমা ইয়া খায়রা মাসউল ইয়া আকরামা মামুন। আমি আর সেদিকে যেতে পারতেছি না। আজকে সেই ইয়াউমে আরাফা, জীবনে যারা একবারও হাজির হতে পারলাম না, ও আল্লাহ, যারা আলোচনা শুনছে তাদেরকে আল্লাহ আরফাতে হাজির হওয়ার জন্য আমাদের মোনাজাত কবুল করো। আমরা যারা হাজির হয়েছিলাম আমাদেরকে বারবার আরফাতের এই আল্লাহ ক্ষমার এই উৎসবে, রোনাজারির কান্নার এই উৎসবে আল্লাহ আমাদেরকে জীবনে অন্তত একবার বারবার হাজির হওয়ার তৌফিক আতা ফরমাও। তো বোনদেরকেও বলছি, ভাইদেরকেও বলছি, আজকে আমরা আল্লাহর কাছে গুনাহ মাপ চাইব। 10 তারিখের জিলহজ্জার ইবাদতের ভিতরে আপনারা মশগুল আছেন। আগে কম থাকলেও ইদানিং এই বিষয়ের উপরে খুব আলোচনাও হচ্ছে। আজকে আমরা রোজা আছি। আজকের রোজা এত গুরুত্বপূর্ণ যে 1 বছরের সামনের পিছনের গুনাহ আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ না থাকলে পুরা নেকি দিয়েই আল্লাহ তাআলা আমলনামাকে ভরে দেবেন। আল্লাহ তাআলা আমরা আজকে যারা রোজা রয়েছি তাদের রোজাকে, সিয়ামকে কবুল করো। আগামীকাল হলো ইয়াউম ঈদুল আযহা, কোরবানির দিন, এবং জিলহজ্জার প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। আজকেরটা বেশি গুরুত্বপূর্ণ, তারপরে কোরবানির দিন। আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরবানি। কোনো ইবাদত কোরবানির কাছে আগামীকাল আল্লাহর কাছে প্রিয় নয়। কোরবানি তো বলেন নাই, আল্লাহ বলছে আহরাকুদ্দাম,
খুন প্রবাহিত করো, খুন প্রবাহিত করো। আল্লাহ তাআলা তোমাদেরকে যে জান দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তো কি কোরবানি দিয়েছেন সেটা আজকে আলোচনায় আসবে। তো আমাদের জন্য খোদার রাস্তার উপরে তোমরা গৃহপালিত পশু থেকে আল্লাহর পথের উপরে কোরবান করতে থাকো, নারী পুরুষ যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। মা আমাল ইবনে আদম ইয়াউমা আমালি ইয়াউমান নাহার, নাহরের দিন, খুন প্রবাহিত করার দিন, আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, খুন প্রবাহিত করার চাইতে রক্ত দিয়ে কলকল করে জমিনকে রঞ্জিত করে দাও। আল্লাহ তাআলার জন্য আগামীকাল রক্ত প্রবাহিত করা উৎসব চলবে। এটা ঈদ, এটা কোনো খুন প্রবাহিত করা মারামারি খুনাখুনি নয়, এটা ঈদুল আজহা, এটা ইহরাকুদ দামের ঈদ, খুন প্রবাহিত করে দেয়ার ঈদ। সুবহানাল্লাহ, মুসলমানরা এটাকে ঈদ মনে করে। আমাদের রক্ত প্রবাহিত করে 40,000 খুন করে আমাদেরকে দাবাইতে পারবে না। আমরা রক্ত প্রবাহিত করার, আমাদের রক্ত প্রবাহিত করার, আল্লাহর পথে রক্ত প্রবাহিত করাকে আমরা ঈদ মনে করি। আমরা সেই জাতি। সুবহানাল্লাহ, আমরা কি কোনোদিন ভেবেছি রক্ত প্রবাহিত করা কি করে ঈদ হইতে পারে? ভাবি নেই তো অনেক কিছু। এগুলা ভাবতে ভাবতে কারো জিন্দিগি শেষ হয়ে গেল, আর অথবা কেউ অচেতন অবস্থায় হায়াতে শেষ করে দিল। আল্লাহ আমাদেরকে মাফ করো। তো আল্লাহর কাছে ঈদের দিনের মধ্যে ঈদ, আপনার কাছে সোনা আছে, চাঁদি আছে, আপনি মহিলা মানুষ, আপনার আমার জন্য কি স্বামী তো কোরবান করে? স্বামী তো স্বামীর জন্য করে, তোমারটা কি? এক ভরি স্বর্ণ থাকলে তো আপনার উপরে আপনি সাবের পরিমাণ মাল আছে আপনার কাছে। বাংলাদেশে এখন এক ভরি সোনা এখন লাখ টাকা। তো 52.5 তোলা রূপার দাম তো 84,000 1 লাখ টাকার কাছাকাছি। সোনাটা বাদ দেন, 52.5 তোলা রূপার দাম যদি নাই, এরকম কোন নারী কি আমার আলোচনা শুনতেছে? এরা কি কোরবান করবে? যদি না করে থাকে আজকে কোরবানির সিদ্ধান্ত নেন। কোরবানি তো 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ পর্যন্ত চলবে। খবরদার, হুজুর বলছে কোরবানি না করা ব্যক্তি, নারী নেই পুরুষ, আমার ঈদগাহে আসবে না। মানে তোমরা আমার উম্মতের ভিতরে নাই, তোমরা আমার ঈদগাহে কেন আসবে? আমাদের বন্ধুদের ভিতরে অনেকে আছে যারা কোরবানির প্রতি এরকম নয়, উৎসাহী নয়। গোস্ত খাওয়ার আর গোস্ত কুড়াটার ক্ষেত্রে খুব উৎসাহী। হুজুর তো বলছেন তোমরা খোদার রাস্তার উপরে রক্ত প্রবাহিত করে দাও। গোস্ত খাইবে কি খাইবে না সেটা তো পরের জিনিস। গোস্ত খাও, খাওয়াটাও আল্লাহ তাআলার মেজবান চলতেছে, খাইতে হবে, খাওয়া সুন্নাহ। তো মা হাযিহিল আযাহিয়্যু, এই কোরবানি কোত্থেকে আসলো ইয়া রাসূলুল্লাহ? সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তিনি, তাকে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছিলেন তা আজকের আয়াতের ভিতরে আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। তো ফামা লানা ফিহা, আমাদের ভিতরে কি, কোরবানির ভিতরে কি আছে? বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক কেশে কেশে সওয়াব। সুবহানাল্লাহ, হুজুর বর্ণনা কিভাবে দিলেন? বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমের ভিতরে নেকি আছে। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে তোমারে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলা প্রাণীর রক্ত প্রবাহিত করে পৃথিবীকে রঞ্জিত করে দেওয়ার জন্য তুমি যে বলছো, আল্লাহ তা আমাদেরকে তৌফিক দাও। আমরা নিয়ত করেছি, আল্লাহ কবুল করো। আর ইউকাব্বিরু মিন সালাতিল ফজর ইয়াউমা আরাফা ইলা সালাতিল আসর মিন ইয়াউমিন নাহর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তোমরা আজকে আরাফাতের ফজর থেকে প্রত্যেক নরনারীর উপরে ওয়াজিব এই তাকবীর বুলন্দ করা। এটাকে বলা হয় তাকবীর তাশরিক। এটা 13 তারিখের আসর পর্যন্ত চলবে, কোরবানির দিনের পর্যন্ত। সুতরাং কোরবানির দিন 10 তারিখেও আপনারা সকালবেলা কোরবানি না হওয়া পর্যন্ত না খেয়ে থাকবেন। লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতর হাত্তা ইয়াতাআম, ফিতরের দিন, ফিতরের ঈদে রাসূল না খেয়ে বের হইতেন না, আর আজহার দিন খেয়ে বের হইতেন না, এসে খেতেন। কোরবানির করে অথবা নামাজের পরে খাবেন। তো যাই হোক, এতটুকু কথা রেখে আমি এখন কোরআন শরীফের যে আয়াত পড়েছি সেগুলোর উপরে আলোচনা করার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।
রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আল্লাহকে বললেন, দরখাস্ত দিলেন, মুনাজাত করলেন, গ্রান্ট মি এ চাইল্ড ও মাই লর্ড, আমাকে একটা ছেলে দাও, দ্য রাইটিয়াস ওয়ান, নেককার। ছেলে চাইলে শুধু চলবে না, মিনাস সালেহীন, ছেলেই চাইলেন, এখানে মেয়ে চান নাই। কারণ নবুয়তের দায়িত্ব পালন করবে কে উনার পরে, তখন ৮৬ বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালামের। জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে আসলেন। একটি মানুষের জীবনের যত প্রিয় বস্তু আছে সব একটা 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 করে আল্লাহ ইব্রাহিম থেকে কেড়ে নিয়েছে। তামাম বস্তু ইব্রাহিম আল্লাহর পথের উপরে কোরবান করেছেন হাসি মুখে। মা বাবারে ছেড়ে এসেছেন, জন্মভূমিকে ছেড়ে এসেছেন, মুহাজির হয়েছেন ফিলিস্তিনে। আল্লাহর কাছে ৮৬ বছর বয়সে একটি ছেলের জন্য দরখাস্ত করলেন, ও আল্লাহ, আমি তো দুর্বল হয়ে গেছি, আমার দ্বীনের এই মিশনকে জারি রাখার জন্য, কারণ এটা নারীদের পক্ষে সম্ভব নয়, নবীদের ভিতর থেকে কোনো নারী নাই, আল্লাহ আমাকে একটা ছেলে, নেককার ছেলে বকশিস করো। তার দুই স্ত্রী হাজেরা এবং সারা। সারা উনার প্রথম স্ত্রী, আর দ্বিতীয় স্ত্রী সারাকে দিয়েছিল মিশরবাসীরা, এটাও রাজবংশের মেয়ে, সেটাকে তিনি ইব্রাহিমকে গিফট দিয়েছেন। ইব্রাহিম তাকে বিয়ে করেছেন মোহরানা আদায় করে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমের দোয়া কবুল করলাম। We gave him the good tidings of a boy of patient. আমি তাকে এক ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম। বেশি কথা আলোচনা করতে পারতেছি না। ধৈর্যশীল ছেলে কি গুরুত্বপূর্ণ। আল্লাহ বহু গুণের কথা বলতে পারতেন, এমন এক গুণের কথা বললেন যে গুণের ভিতরে যে গুণ আল্লাহ নিজেরও, আল্লাহ নিজেও হালিম, বেগুলামিন হালিম। আল্লাহর নিজের এক নাম হলো হালিম। অনেকে নাম রাখে আব্দুল হালিম, হালিমের বান্দা। হালিম হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ ধৈর্যশীল কেউ নাই। শয়তানের মতো বেয়াদবের আল্লাহ কি করেছে ধৈর্য ধারণ করলো, আমার এখনো ভাবতে আশ্চর্য লাগে। আল্লাহর সাথে তর্ক করার জন্য আল্লাহ তারা কি করে সবর করলো। আচ্ছা, যাই হোক, তো আল্লাহ তো হালিম। আল্লাহ বললেন, আমি তাকে এক সন্তানের শুভ সংবাদ দিলাম, সেটা গোলামিন হালিম। গোলাম মানে হলো শিশু সন্তান, গোলাম মানে খাদেম। গোলামের অনেক অর্থ। গোলাম মানে কিন্তু বান্দা ঠিক নয়। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা এমন পরীক্ষা ইব্রাহিমকে কেন নিয়েছেন সেটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আমি ইব্রাহিম থেকে বেশি পরীক্ষা নিয়েছি, আল্লাহ কয়। ফাতাম্মাহুন্না, আমার ইব্রাহিম কোন পরীক্ষায় ফেল করে নাই, সব A+ পাইছে আল্লাহ তাআলার পরীক্ষায়। ফাতাম্মাহুন্না, সমস্ত পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে শতভাগ। আমি আল্লাহ সার্টিফাই করছি। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। এই কুরবানির বিনিময়ে আল্লাহ বলছেন, মুসলিম মিল্লাতের ইমাম তোমাকে বানাইছে। তোরা ইমাম হতে হলে কোরবানি দিতে হবে। সাইয়্যিদুল কওমে খাদেমাহুম, কওমের নেতা তিনি হবেন যিনি সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেন, সবচেয়ে বেশি ত্যাগ দেন। সবার পরে খায়, সবার পরে ঘুমায়, সবাই বলে তোমরা ঘুমাও, তোমরা আগে খাও। লিডার সবার পরে খাবে, সবার পরে ঘুমাবে, এটা নিয়ম। এটা ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম থেকে এত কোরবানি নিয়েছি, যেহেতু ইব্রাহিমকে আমি এই মর্যাদা দিলাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির তিনি জাতির পিতা। পাকিস্তানের কায়েদে আজম, পাকিস্তানের জনগণের পিতা কায়েদে আজম। তুর্কির পিতা আতাতুর্ক। বাংলাদেশের পিতা বলা হচ্ছে শেখ মুজিবুর রহমানকে। আচ্ছা, বলাও কোনো আপত্তি নেই কারো, তার ত্যাগ বেশি এই দেশ অর্জন করার ক্ষেত্রে। তো সুতরাং প্রত্যেক জাতির সবচেয়ে ত্যাগী মানুষটি ওই জাতির পিতা।
মুসলিম মিল্লাতের এত বড় ত্যাগ, এত বড় কোরবানি আর কেউ দেয় নাই। রাসূলুল্লাহ নিজেই বললেন মিল্লাতা আবি, হুজুর বললেন এটা সুন্নাত আবিকুম ইব্রাহিম, এই কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তো দুই স্ত্রীর ভিতরে কোনো সন্তান নাই, সারার ঘরে নাই, হাজেরার ঘরে নাই। তো সন্তান হলো হাজেরার ঘরে, পরের স্ত্রীর ঘরে, সেটার নাম রাখলেন ইসমাইল। শিশু তখন একেবারেই শিশু। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন ইসমাইল এবং তার আম্মাকে এখান থেকে হাজার হাজার মাইল দূরে কাবার যেখানে ভিটা পড়ে আছে, কাবা কিন্তু ইব্রাহিম তৈরি করে নাই। আদম আলাইহিস সালাম দুনিয়ার উপরে একটা ঘর দেখলেন, কাবা, একটা ঘর দেখলেন, আর কিছুই দুনিয়ার উপরে নাই, শুধু একটা ঘর। ইন্না আউওয়ালা বাইত উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক ওয়া হুদাল লিল আলামিন। সূরা ইমরান। আল্লাহ বলছেন আদম আলাইহিস সালামকে জিবরাইল ওখানে নিয়ে বললেন যে তুফ কামা নাতুফ, মালায়েকারা যেভাবে এই কাবারে তোয়াফ করতেছে তুমি তোয়াফ করো। 7 চক্কর ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আদম আলাইহিস সালাম আল্লাহর কাবা তোয়াফ করলেন ইহরাম পরিহিত অবস্থায়, জিবরাইল সব শিখিয়ে দিলেন। সেই সিলসিলা, সেই কাবা নূহ আলাইহিস সালামের যখন বন্যা হয়েছিল, তাম পৃথিবী 6 মাস পর্যন্ত পানির নিচে ছিল। 6 মাস। এই 10 তারিখ আগামীকাল 6 মাস শেষ হবে। দেখেন 6 মাস কবে থেকে উঠেছেন, এর আগের থেকে 6 মাস শেষ হয়েছে। জুদি পাহাড়ের সাথে এটা লেগেছিল এই দিনে, 9 জিলহজ্জার এই দিনে, এই সময়। এটাও এক রহস্যপূর্ণ। যাই হোক, তো সেই কাবাগর যে পড়ে আছে সেখানে কোনো গড় নাই, ওই পিটার পাদদেশে রেখে আসার নির্দেশ দেওয়া হলো। 1000 বছর পর্যন্ত এটাই খালি ছিল। ইব্রাহিম এটার উপরেই নতুন করে কাবার ভিত্তি দিয়েছেন। প্রথম কাবা কে বানিয়েছে? উযিয়া লিন-নাস, নির্মিত হয়েছে, প্যাসিভ ভয়েসে বলা হয়েছে। কে করেছে বলা হয় নাই। মালায়েকারা করেছেন, ও কেউ বলেন আল্লাহর নির্দেশে হয়েছে, কেউ বলেন যাই বলেন। সেই বিষয়ের উপরে তাফসীরকারীদের কোনো বক্তব্য নাই, এটা নিয়ে বিতর্ক আছে। তো সেখানে তো কোনো জনমানব নাই, কোনো বস্তি গড়ে ওঠে নাই। ওই জনমানবহীন এক প্রান্তর, চারিদিকে পাথরের পাহাড়, মধ্যখানে থলি, ওখানেই ছিল কাবা। পাথর যে সেগুলো নিরেট পাথর, এখানে রেখে দেওয়ার জন্য হাজেরাকে এবং দুগ্ধপুষ্ট শিশু ইসমাইলকে রেখে দেওয়ার নির্দেশ দিলেন। উটের উপরে সোয়ার করলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে জিবরাইল যা বলে, যেখানে বলে তাই সেখানে যাও। উটের উপরে সোয়ার হলেন। মাসের পর মাসের সফর সহজ করে নিয়ে আসলেন মালায়েকার সাথে, জিবরাইলের সাথে। যেখানে আজকে জমজম কূপ আছে তার পাদদেশে, ওখানেই ইসমাইলের পায়ের আঘাতে জমজম বের হয়েছিল, সেখানেই তাকে রেখে গিয়ে হাজেরাকে সহ ইব্রাহিমকে চলে আসার নির্দেশ দেওয়া হলো। মা হাজেরা বললেন যে তুমি এখানে আমাকে কার কাছে রেখে যাচ্ছ? একটা দুগ্ধপুষ্ট শিশু, আমি একটা অসহায় অবলা নারী, তো আমরা কি করব, কিভাবে থাকব? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিতে পারছে না। এরপরে তিনি দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আমাদেরকে কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? বলল হ্যাঁ, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তো আমার তো কিছু করার নাই। আমি তো ছেলে চাইলাম, ছেলে হওয়ার পরে আল্লাহ কো ছেলের থেকে বিচ্ছেদ হও। সুবহানাল্লাহ। এইরকম কঠিন প্রিয় বস্তু একটার থেকে একটা নিয়ে যাওয়া কোন পয়গম্বরের জীবন ইতিহাসে আপনি পাবেন না। আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলাই বলছেন। তো ভাবতে পারেন, একটা নারী, কোনো জনমানব নাই, পশু পাখি নাই, পানি নাই। পশু পাখি থাকে তো, যেখানে কোনো পানি নেই সেখানে পাখিও নাই। পানি না থাকলে পাখিটাকে কিছু উড়ে না, কিছু থাকতে পারে না। সেখানে রেখে দেওয়া হচ্ছে।
কি খাবেন? একটা দানা এখানে উৎপন্ন হয় না, কোনো গাছ নাই, কিছুই নেই কাবাতে। এটা মদিনা নয় যে খেজুর গাছ আছে। তো হাজেরা বললেন, যদি আল্লাহ, তো হাজেরা তো তাকে নবী বলে জানেন, তার উপরে ঈমান এনেছেন, বলছেন আল্লাহর হুকুমে যদি আমাদেরকে রেখে দেন তো আমি সবর করব, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, আল্লাহই আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এই কথা একটা নারীর জিহ্বা থেকে বের হওয়া সহজ কথা ছিল না। আজকে অনেক বোনেরা কথা শুনতেছেন, আমি তো ভাবতে পারি না পুরুষ সইতে পারবি কিনা জনমানবহীন একটা মানুষে এই একাকিত্বের এই বেদনা। এই শিশুটা একটা মশকে পানি আর কিছু খেজুর রেখে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। ফিরে তাকান নাই, আর তাকানোর আল্লাহ হুকুম নাই। কিছু দূর যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের কলিজা কেঁদে উঠল। হাজেরার সামনে কাঁদেন নাই, তিনি কাবা শরীফের ভিটার দিকে তাকিয়ে আল্লাহর কাছে হাত তুললেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। এই আয়াত মুখস্থ করে নেবেন, এটা সূরা ইব্রাহিমের ৩৭ নম্বর আয়াত। আয় আল্লাহ, আমি তোমার সিদ্ধান্তে আমার দুগ্ধপুষ্য সন্তান তার মাকে জনমানবহীন, ও আল্লাহ, এই বিজন প্রান্তরে তোমার কাবার ভিটার পাদদেশে এক অনুর্বর জমিন, যেখান থেকে একটা দানা উৎপন্ন হয় না, সেখানে রেখে যাচ্ছি। প্রভু, তুমি তাদের জন্য পৃথিবীর মানব জাতির দৃষ্টি ফিরিয়ে দাও, তাদেরকে সালাত কায়েমকারী বানাও, তাদেরকে ফল ফলাদি থেকে রিজিক দাও। ৪,০০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যেন তারা শুকর গুজার হতে পারে। প্রত্যেকটা শব্দ আল্লাহ কবুল করেছে। কি দোয়া, হৃদয় খরা। জি জারইন, একটা দানা উৎপন্ন হয় না এই জমিনের উপরে, এইরকম তুষর মরু, এইরকম পাথরের পাহাড়। রব্বানা লিয়ুকিমুস সালাত, আল্লাহ তাআলা সালাত কায়েমকারী, তোমার ঘরকে আবাদকারী বানাও। ওয়াজআল আফইদাতাম মিনান নাস, এবং পৃথিবীর মানব জাতির হৃদয় তাদের দিকে আকৃষ্ট করো। তারা তো জনমানবহীন এক এলাকায় রেখে গেলাম। কোথায় মানব, কোথায় কি, দোয়া করতেছেন শুধু। তাহাওয়ে ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, ফল ফলাদি থেকে রিজিক দাও, ফল তো ওখানে নাই। ও আল্লাহ, তুমি যেখানে ফল হয় সেখান থেকে এই ফল এখানে হাজির করো। আমরা আওলাদদেরকে রেখে গেলাম এখানে, আল্লাহ তাদের তুমি পরওয়ারিশ করো, তুমি দেখাশোনা করো। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু দোয়া করলেন, রওনা হয়ে গেলেন ফিলিস্তিনের দিকে। সেই থেকে কেউ বলছে ৭ বছর, এর ভিতরে আসার হুকুম হয় নাই, কোন কোন তাফসীরকারী বলছেন। আর কেউ বলছেন ২-১ বার আসার হুকুম হয়েছে, জিব্রাইলের সাথে এসেছেন, উটের থেকে নামার হুকুম হয় নাই। ও আল্লাহ, এত কঠিন পরীক্ষা ইব্রাহিমকে কেন নিলা? আমার কাছে সেটা জানাই নাই। ইব্রাহিমকে আল্লাহ কত ভালোবাসেন, খলিলুল্লাহ বলেছেন। তো ৭ বছর যখন বয়স হচ্ছে, তখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে দেখার নির্দেশ দিলেন। তাফসীরকারীরা বলছেন ৭ বছর, আল্লাহ তো এভাবে বলেন না। আল্লাহ বলছেন যখন হাঁটা চলা করতে পারে, হাঁটা চলা করতে পারে, এই বয়সে যখন তিনি পৌঁছলেন। ফালাম্মা বালাগা মাউস সাইয়া, হাঁটাচলা করার বয়স কেউ কেউ বলছে ৬-৭ বছর হলে খেলাধুলা করতে পারে, বাবার সাথে হাঁটতে পারে। তখন তিনি আসলেন দেখার জন্য সময় নিয়ে। কারণ তিনি যখন আসছেন ৯ জিলহজ্জা, এর আগে ৮ জিলহজ্জা, ৮, ৯, কেউ বলছে ৭ তারিখ থেকে তিনি স্বপ্নে দেখা শুরু করলেন। ৭ তারিখ হজরা এহরাম যেদিন পড়েছে হাজিরা ৮ তারিখে, এর আগের রাত থেকে শুরু করে ৮ তারিখ ৯ তারিখেই তিনি ফাইনাল স্বপ্নে দেখলেন যে বারবার আল্লাহ বলছেন তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর পথে কোরবান করো, প্রিয় বস্তুকে আল্লাহর পথে কোরবান করো। তিনি উট কোরবান করেছেন, আবার একই স্বপ্ন।
উট তোমার কোন প্রিয় বস্তু? হ্যাঁ, এটাও প্রিয় বস্তু, তবে প্রিয়তম বস্তু কোরবান করো আল্লাহর পথের উপরে। ইব্রাহিমের বুঝতে দেরি হলো না যে আমার সবচেয়ে প্রিয়তম সন্তান যা আল্লাহ থেকে আমি নিয়েছি সেটাকেই আল্লাহ তাআলা জবাই করার নির্দেশ দিচ্ছে আল্লাহর পথের উপরে। আল্লাহ চাচ্ছেন সেটা। তো আল্লাহ এটা পরীক্ষা করার জন্য 1500 কিলোমিটার পথ পায়ে হেঁটে এসেছেন তিনি, উটে করে বহন করে। তো তিনি আসলেন, ছেলের সাথে পরামর্শ করছেন, ছেলের মাও আছে, মাকে কিছু জিজ্ঞাসাও করছেন না তিনি ছেলেকে জবাই করার বিষয়ে। ভাবতে পারেন 7 বছর পর্যন্ত একটা শিশুকে দেখার হুকুম পর্যন্ত দিল না আল্লাহ। কিভাবে তারা আছে, কি খেয়ে আছে, কি জনপদের ভিতরে আছে, কোনো জনমানব নাই। তখনও মা হাজেরা এই সন্তানকে বুকে নিয়ে এই বিজন মরুভূমির ভিতরে জীবন কাটাচ্ছেন। তার বুকের থেকে নিয়ে বাচ্চাটাকে জবাই করে দেওয়ার কথা কি করে বলবেন তিনি? হ্যাঁ, বলতে তো হবে, আল্লাহ তাআলা যেহেতু বলছেন। তো তিনি ছেলেকে বলছেন, কি বলেন? ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি তোমাকে আল্লাহর রাহে আমি জবাই করে দিচ্ছি। I must sacrifice you. What you think? What's your will? তোমার ইচ্ছে কি? তুমি কি বলতে চাও? What do you think? 7 বছরের ছেলে যেই জবাব দিল, 70 বছরের বুড়াও দিতে পারবে না। আল্লাহ ইব্রাহিমকে কি সন্তান দিয়েছে আগেই বলেছেন, তোমাকে এমন এক ছেলের শুভ সংবাদ দিচ্ছি যেটার আল্লাহ একটা গুণ শুধু বললেন, সেটা হলো হালিম, গোলাম হালিম। অতঃপর ইসমাইল আল্লাহ এই স্বপ্নের খুলে দেওয়ার পরে দিয়ে জবাব দিচ্ছে, ইয়া বাতিফাল, হে আমার পিতা, মা তোমার, আল্লাহ যা তোমাকে নির্দেশ দিয়েছে তুমি তাই পালন করো। ডু দ্যাট হোয়াট হুইচ ইউ আর কমান্ডেড। মা তোমার, তোমাকে যা আল্লাহ নির্দেশ দিয়েছে তা তুমি করো। তুমি তোমার আওলাদের জবাই করার নির্দেশ দিয়েছো, তোমার প্রিয়, তুমি আমাকে জবাই করে দাও। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি আল্লাহর পথের উপরে ধৈর্যশীলদের ভিতরে শামিল হব। ভাবতে পারেন কি সন্তান দিয়েছে এটা? এই জবাব পৃথিবীর সমস্ত সন্তান জমা করলে জবাব দিতে পারবে কেউ? সেটাই ইসমাইল দিয়েছে। আল্লাহু আকবার। তো ইসমাইল আল্লাহ তাআলার কি ধরনের প্রিয় ছেলে এটা, আল্লাহর কাছে এটা কত প্রিয় সেটা ভাবতে পারেন। আল্লাহ কিতাবে বলেছেন, ওয়াজকুর ফিল কিতাবে ইসমাইল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ ওয়া কানা রাসূলুন নাবিয়্যা। ইসমাইল সম্পর্কে আল্লাহ বলেন, সে প্রতিশ্রুতি পালনকারী, সে ছিল নবী এবং রসুলদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার যে নির্দেশ সেটা পালন করার ক্ষেত্রে ইব্রাহিমকে চমকে দিলেন ছেলে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীলদের ভিতরে পাবেন ইনশাআল্লাহ, আমি আল্লাহর পথের উপরে সবর করব, আপনি আমাকে জবাই করে দেন। আল্লাহু আকবার। কি করে ছেলে এই জবাব দিল আমি তো বুঝতে পারি না। আমার আকল দেমাগ হয়রান হয়ে যায়। তো তারা উভয়ে রাজি হলো, বাবা রাজি জবাই করার জন্য। ছেলের এই জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম এত খুশি হলেন যে ছেলের কপালে চুমু খেলেন। ফালাম্মা আসলামা, তারা দুইজনেই রাজি হলো, একজন জবাই করার জন্য, একজন জবাই হওয়ার জন্য। খুব ভালো করে শুনেন, কোরবানি তো করতেছি, গরু একটা, ছাগল একটা, দুম্বা একটা, উট একটা। আল্লাহ তো বললেন যে আপন স্বীয় পুত্রকে জবাই করো আল্লাহর পথের উপরে। সেদিন ছিল 10ই জিলহজ্জা, 9 জিলহজ্জা 3 বার। তখন তিনি দেখলেন
10 তারিখে মিনার দিকে রওনা হলেন। তো যাওয়ার সময় শয়তান বলল যে তোমার তো জবাই করতে নিয়ে যাচ্ছে। তখন ইব্রাহিম বলল যে পাথর মারো তার উপরে। আল্লাহু আকবার বলে পাথর মারলেন, হাজিরা যেখানে পাথর মারে। প্রথম জমরাত, দ্বিতীয় 3বার পর্যন্ত চেষ্টা করেছে, 3বারই পাথর মারা হয়েছে। সেই পাথর এখনো পর্যন্ত জমরাতের উপরে আমরাও মারতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কুরবানির গাহে যাচ্ছিলেন এই তাকবীর, যেটা এখনো আমরা পড়ি, তাকবীরে তাশরীক, আমাদের জন্য ওয়াজিব। ছেলে তার আব্বাকে বলছেন যে আব্বা, আমার তো কাপড় সাদা, আপনি আমার কাপড় খুলে ফেলবেন। নিচের থেকে লাগাই দাও, কারেন্ট লাগাই দাও, আমারটাতে নিচের থেকে লাগাই দাও। তো এরপরে বলছেন যে আপনি আমার দিকে তাকাবেন না। তাকে উপুড় করে ওয়াতাল্লাহুল জবিন, তাকে জবাই করার জন্য তার এর উপরে, কপালের উপরে, কপালকে মাটির সাথে দিয়ে গর্দানের উপরে ছুরি চালাচ্ছেন। ছেলে বলছে আমাকে মিনায় দাফন করে দিবেন, আমার লাশ আমার আম্মা সইতে পারবে না। আল্লাহু আকবার। মারফুল কোরআনের মুসান্নিফ এই ডায়লগ আলোচনা করেছেন। আমাকে তাড়াতাড়ি ধারালো ছুরি দিয়ে জবাই করবেন, আপনার তরবারি ধারালো করে নেন। ছেলে বলে আমার আম্মাকে আমার সালাম দেবেন, আমার জামার কাপড় নেবেন, রক্ত যেন না লাগে, আমার আম্মা আমার রক্ত সইতে পারবে না, আমার লাশ সইতে পারবে না, আমাকে মিনায় দাফন করে দেবেন। চিন্তা করতে পারেন কি ছেলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে চুমা খেয়েছিলেন জবাই করার আগে। ছেলের জবাব ইব্রাহিম আলাইহিস সালামকে অশ্রুসিক্ত করে দিয়েছিল। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, তিনি তাকে উপুড় করে শোয়ে দিলেন। ছেলেও তাই বলছিল, গর্দানের উপরে ছুরি চালাতে শুরু করলেন। ফেরেশতারা এই দৃশ্য দেখার পরে সইতে পারে নাই, চিৎকার করে বলে উঠছিল, এই তাকবীর দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ছুরি যখন চালাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম চোখের বেঁধে ফেলছিলেন। ছেলেও বলছিল যে আমাকে দিয়ে আপনার মায়া আসতে পারে, চোখ বন্ধ করে আমার উপরে ছুরি চালাতে থাকবেন। তিনি দেখলেন যে কিরে ছেলে কথা বলতেছে, ছেলের গলদেশের উপরে গর্দানের উপরে ছুরি চালাচ্ছেন, কিছু লাগতেছে না কেন? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আওয়াজ শোনা গেল, ইব্রাহিম থেমে যাও, কোরবানি হয়ে গেছে, জবাই হয়ে গেছে। জবাই তো জবাই করার নাম নয়, গরু জবাই করতে হয় না। আপনি গরু কিনেছেন যে আল্লাহর জন্য, জবাই করলেও হবে না যদি উদ্দেশ্য ভালো না হয়। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তো কোনো পশুর গোশত খায় নাকি? আল্লাহর কাছে রক্তের কি প্রয়োজন? আল্লাহ তাআলা কুরবানি দাতার হৃদয় দেখতে চায়। তো দেখতে তো চাইছে ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ের ভিতরে কি আছে, জবাই হওয়ার জন্য ইসমাইলের প্রস্তুতি কতটুকু আল্লাহ তো জেনেছেন, আল্লাহ কোরবানি হিসেবে গ্রহণ করেছেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া, স্বপ্ন বাস্তবায়ন করেছো, কোরবানি হয়ে গেছে। তিনি দেখলেন জিব্রাইল সেখানে দুম্বা হাজির করেছে, খুব তরতাজা, লম্বা লম্বা শিং। সেই দুম্বার মাথা এবং শিং কাবা শরীফে বহু বছর পর্যন্ত ছিল, যেটাকে জবাই করেছিলেন। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। মুহসিন মানে হচ্ছে মুখলেস। মুখলেস বান্দাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন এবং পরীক্ষার ফল সাথে দিলেন। ইসমাইলকে আর জবাই করার প্রয়োজন নাই, জবাই তো হয়েই গিয়েছে। বরং ইব্রাহিমকে নির্দেশ দেওয়া হলো ইসমাইলের জায়গায়, যেখানে ইসমাইলকে জবাই করা হয়েছিল, আমি ইসমাইলের
ফিদিয়া নিলাম। অন্য খেয়াল করেন, ওয়াফাদাইনাহু বিযবহিন আযীম, একটি বড় কোরবানির বিনিময়ে আমি ইসমাইলকে র্যানসম নিলাম, মুক্তিপণ নিলাম। মানে ইসমাইলকে রেহাই করলাম, তবে ইসমাইলের জায়গার উপরে কোরবানির এক সিলসিলাকে জারি করে দিলাম, যে ইসমাইল কোরবান হলো না, দুম্বা কোরবান করো, আর এই কোরবানিকে কিয়ামত পর্যন্ত জারি করে দিলাম। লাখ লাখ কোটি 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 প্রাণী ইসমাইলের এই জায়গার উপরে এই দিনে এই সময়ে কোরবান হতে থাকবে। এটা হলো যাবেহে আযীম। বহু আলেমকে জিজ্ঞাসা করেছি, আল্লাহ বলছে বড় কোরবানির বিনিময়ে আমি ইসমাইলকে বাঁচালাম, তার ফিদিয়া গ্রহণ করলাম। কি সেটা? তফহিমুল কোরআনের মুসান্নিফ জবাব দিয়েছেন, আর ইরানের আল্লামা তাবতাবাই আর বাকি তাফসীরকারীরা কি লিখেছে সেগুলো আমার আকলে আসে নাই। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ওই র্যানসমড, এটাকে ফিদিয়া বললেন আল্লাহ, র্যানসমড। যেমন একটা লোকের যদি কেউ হত্যা করে, এখন তাকে যদি রক্তপণ দেয় তার আওলাদদেরকে, তাকে আর হত্যাকারীকে হত্যা থেকে রেহাই দেওয়া হবে, এটাকে র্যানসম বলে। আল্লাহ এটা এই শব্দ বললেন, ওয়াফাদাইনাহু বিযবহিন আযীম, একটা যবহে আযীমের বিনিময়ে, একটা বড় কোরবানির বিনিময়ে ইসমাইলেরকে আমি ফিদিয়া নিলাম, তার রক্তকে বাঁচিয়ে দিলাম, তার জান বাঁচিয়ে দিলাম। যবহে আযীম, এ ট্রেমেন্ডাস, এ মোমেন্টাস স্যাক্রিফাইস। ভালো করে বুঝেন। আমি এই আলোচনা করার পরে এক আলেম দাঁড়িয়ে বলল, সারা জীবন কোরআন শরীফের দরজ দিলেম, কিছুই তো বুঝি নাই। আমার এরপর জড়াই ধরে বললেন, তুমি কি বললে আজকে? ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এই হলো যবহে আযীম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি পরবর্তীদের জন্য, কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য এটার এই সিলসিলাকে, আখিরিনদের জন্য কিয়ামত পর্যন্ত এই কোরবানির সিলসিলাকে জারি করে দিলাম। যেটা রাসূলুল্লাহ বললেন, হাযা সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানির যে সিলসিলা জারি করেছেন, এটা সেটাই, তারই একটি অংশ। খুব ভালো করে বুঝেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ ইব্রাহিমকে সালাম দিচ্ছে। কি পয়গম্বর এটা, কি ত্যাগ মানব জাতিকে দেখালেন, যা পৃথিবীর মানব জাতির ইতিহাসে কেউ দেখে নাই। সেদিন মিনাতে যা ঘটছিল, এটা মানব সৃষ্টি থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানব ভাবতে পারে না। 7 বছর একটা ছেলেকে, 97 বছর, 98 বছর, 96 বছরও ছেলে হয়েছে, আরো 7 বছর থাকলে তো 100 বছর তো পার হয়ে গেছে প্রায়। আর 86 বছরের পরে 90 বছর পার হয়ে গেছে। 90 উপরে একটা মানুষ এরকম একটা বাচ্চাকে জবাই করে দিচ্ছে মিনার জমিনের উপরে, কোরবানির ঈদগাহে। এটা পৃথিবীর মানব জাতি কি দেখেছে এই দৃশ্য? এটা কি দেখার মতো কোনো দৃশ্য? না। খুব ভালো করেন, ইব্রাহিম এই জাতের কোরবানি মানব জাতির ইতিহাসে বর্পা করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হলো কোরবানির ইতিহাস, যা আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করলেন। সালামুন আলা ইব্রাহিম, সেই কোরবানি কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, এটা কোত্থেকে আসলো? এটাকেই বলা হচ্ছে, এই কোরবানি আল্লাহর কাছে এত প্রিয়। নহর, এই রক্ত প্রবাহিত করা, আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, তোমরা রক্ত প্রবাহিত করো। আল্লাহ তাআলা রক্ত প্রবাহিত করা উৎসব দেখতে চায়। সমগ্র পৃথিবী রক্তে রঞ্জিত হয়ে যাবে আগামীকাল। লাখ লাখ প্রাণী আল্লাহর পথের উপরে জবাই হবে, জবাই হতে থাকবে এক ইসমাইলের কোরবানির জায়গার উপরে। এই হলো যবহে আযীম। কোরবানিও কি বুঝেছি আমরা? ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আরদা ফাতিবু বিহা নাফসা। ইমাম তিরমিজি ইবনে মাজাহ হাদিস নেন, কোরবানির জানোয়ারের রক্ত মাটিকে স্পর্শ করার আগে আল্লাহর আরশ স্পর্শ করে।
আল্লাহ বলেন, আমি কোরবানির পশুর যেগুলো তোমরা খাও না, কুর শিং তার পশম পর্যন্ত কিয়ামতে নেকির পাল্লার উপরে ওজন করব। সুবহানাল্লাহ, এটা এত বড় ইবাদত। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কোরবানির পশুর সব কিছুই ওজন করা হবে কিয়ামতের মাঠের উপরে। আল্লাহ সব কিছু কি গ্রহণ করেন, অথচ আল্লাহ তো কোনো রক্ত গোশত কিছুই খান না। এটা ছিল ইব্রাহিমের উপরে আল্লাহর পরীক্ষা। ওয়াইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি এই ইব্রাহিমকে গোটা মিল্লাতের পিতা বানালাম, এই জন্য এই কোরবানি পৃথিবীর মানব জাতির ইতিহাসে কেউ দেয় নাই, কেউ দিতে পারে না। এই ইব্রাহিম জ্বলন্ত আগুনে পুড়েছে, নিক্ষিপ্ত হয়েছে, আল্লাহ তাআলা আগুনকে গুলজার করেছেন। ইব্রাহিম বাচ্চার গলদেশের উপরে ছুরি চালিয়ে দিয়েছে, আল্লাহ সেই বাচ্চাকে রক্ষা করেছে। আল্লাহ তাআলার সমস্ত পরীক্ষার উপরে ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। ভাই বোনদেরকে আজকে বলতে চাই, আমরা কি শিখলাম আজকের এই আলোচনা থেকে? আমাদের জন্য শিক্ষণীয় কি? আমরা কি কোরবানি বুঝেছি? এক, কতটুকু ইমানের, আল্লাহর উপরে কতটুকু ইমান থাকলে বাচ্চার গলদেশের পরে আল্লাহর সিদ্ধান্তের উপরে জবাই করে দিতে পারে? আল্লাহর হুকুমের সাথে গুম জবাই করে নামাজ পড়তে পারতেছ না, ব্যস্ততা উপেক্ষা করে আল্লাহ হাইয়া আলা সালার জবাব দিতে পারছো না, এই জাতের ইমান নিয়ে জান্নাতে যাবে? হায় হায়, আমি জান্নাতে যাবার ধারণাটাকে পর্যন্ত আমি চিন্তা করতে পারি না। এটা কি জাতের ইমান? আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে ইব্রাহিম কি জাতের ইমানের পরিচয় দিলেন? আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে ইব্রাহিম দুনিয়াবাসীর সামনে কি হাজির করলেন? এই জন্য তো এই ইমান এই পর্যায়ে নেয়ার জন্য তো এলেম লাগবে, কোরআন শরীফের সাথে লেখাপড়া লাগবে। কি করে আপনার ইমান বাড়বে? ইমানের এই পর্যায়ে নিতে পারবেন কিভাবে? এই পর্যায়ে না হোক, ইমানকে যদি আরো দৃঢ় করতে হয় তাহলে তো কোরআন শরীফ পড়া লাগবে। আল্লাহ বলছেন, এই কিতাবের ভিতরে তোমাদের ইমান, এই কিতাবের ভিতরে হেদায়ত, এই কিতাবের ভিতরে ইমানের বৃদ্ধি সব। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমান বাড়বে, ইমান এই পর্যায়ে যাবে যার কাছে আল্লাহর কোরআনের এলেম এসেছে। কি কিতাব পড়েন, কি ইউটিউব দেখেন আপনি, কোন স্কলার আর কোন পণ্ডিতের ওয়াজ শুনেন, ওই পণ্ডিতের কোনো পরিচয় আছে? ইউটিউবে শুনছে কয়। আজকে একজনে জিজ্ঞাসা করে, গরু কি 7 কোরবানি 7 জনে দিলে গরুতে হবে? আমি বললাম যে দূরে যা আমার কাছ থেকে, তোদের এই সমস্ত ইউটিউবের ওস্তাদদের কাছে যা। এগুলো ইবলিস, এগুলো আল্লাহর পয়গম্বরের দ্বীনের বিকৃতি করা শুরু করেছে, এবং কিয়ামতের আগে এই জাতের লোক বাইর হবে, সমস্ত দ্বীনকে বিকৃতি করবে তারা। কোরবানিকে বলবো যে এক পরিবারের থেকে একটা দিলে হবে, আমি এগুলো আলোচনা করতে পারবো না। বুঝতে পারছেন? এরকম নামাজের কথা আসবে, এরকম ওটার কথা আসবে, সব কিছুকে বদলাই দিবে। সব বলবে কি সহি তরিকা, এই সহি তরিকার গোমরাহি আসবে সহি তরিকার নামে। এরপরে বলতে চাই, ভালোবাসার দাবি কি? আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসার দাবিটা কি? ভালোবাসার দাবি হলো কোরবানি, ত্যাগ দেওয়া, স্যাক্রিফাইস দেওয়া। তো আল্লাহ তাআলার জন্য মুমিনদের হৃদয়ে কতটুকু ত্যাগের জজবা লাগবে বলেন? লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইন। আল্লাহর কাছে বান্দার রক্ত বেশি প্রিয়। খুব খেয়াল করেন, আল্লাহ রক্ত বেশি প্রিয় আল্লাহর কাছে, আর বান্দার 2টা ফোঁটা। এই 2টা ফোঁটা আল্লাহরে দিতে হবে যদি আল্লাহরে পেতে চান। লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইন, 2 কাতরা লাগবে।
কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যার চোখের থেকে এক কাতরা পানি নাকের ডগা পর্যন্ত আসছে, এই কাতরা এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে আরশের চাইতেও প্রিয়। এটা কি আমরা ত্যাগ দিতে পারি না? এটা কি আল্লাহর ভয়ে 100 টাকা হারিয়ে গেছে, 100 পাউন্ড হারিয়ে গেছে, এই জন্য কেঁদেছে? কি কান্না, কি হয়েছে? এই হয়েছে, গাড়ি চুরি করে নিয়েছে, কান্নায় ঘুমাইতে পারে না। তোমার যে ইমান চলে গেছে, তোমার কোনো ইমানের খবর আছে? তুমি জানো না যে তোমার কাছে ইমান চলে গেছে বহুত আর 3 বছর আগে? কি কথা বললে ইমান চলে যায় সেটা তো সে জানে না। কিছু কথা বললে ইমান আসে, আর কিছু কথা বললে ইমান চলেই যায়, সে তো জানে না। সে রোজা ভঙ্গের কারণ জানে, তারপরে উজু ভঙ্গের কারণ জানে, ইমান ভঙ্গের কারণ তো জানেই না। আল্লাহর আইন কি এখন জমিনে চলবে? এই জাতের শব্দ যার জিহ্বা থেকে বাইরে হয়ে গেছে, আল্লাহর কসম তার ইমান নাই। এরকম কথা তো কে না বলতেছে, এখন সবকিছু মানা যাবে না, তার মানে আল্লাহর হুকুম এখন চলবে না। আল্লাহর হুকুম চলবে না এই কথা যার জিহ্বা দিয়ে বের হয়েছে, খোদার কসম কে বলছে তার ইমান নাই। ইমানের শস্যের দানা পরিমাণ ইমানও নাই। তো সে কি জানে খোদার দিনের উপরে, খোদার দিনের জন্য জেহাদ করার, খোদার দিনের জন্য দাঁড়াবার যার হৃদয়ের ভিতরে কোনো চিন্তাও আসলো না, রাসূলুল্লাহর হাদিস বলছে তার কাছে ইমানের অস্তিত্বই নাই। সে নামাজ পড়ে, রোজা করে, নিজকে মুসলমান বলে পরিচয় দেয়, ওয়াজামা আন্নাহু মুসলিম, নিজের মুসলমান বলে পরিচয় দেয়, কিন্তু সে মুসলমান নয়, সে ইমানদার নয়। আপনি ভাবতে পারেন? তো এদের সংখ্যা আপনি হিসাব করেন, তখন দেখবেন যে মুমিনদের সংখ্যাই আর নাই, মুমিনই খুঁজে পাচ্ছেন না। যে ব্যক্তি আল্লাহ তাআলার দ্বীনের জিহাদ করে নাই, জিহাদের জমিনের উপরে দাঁড়ায় নাই, জিহাদ করার কোনো প্রয়োজনীয়তা বুঝে নাই, মাতা আলা শুবাতিন মিনাল ঈমান, যে ব্যক্তি নাই শুবাতিন মিনান নিফাক, সে মুনাফিকের উপরে মৃত্যুবরণ করেছে। ক্বাল রাসূলুল্লাহ, ইমাম মুসলিম এই হাদিস গ্রহণ করেছেন। সুতরাং আমাকে আপনাকে ভাবতে হবে, আমার কাছে তো ইমান থাকলে এগুলো সহজ হইতো। নবীদের ইমানের অবস্থা দেখেন, সেই অবস্থা যেতে না পারি, অন্তত ইমানকে তো ইয়াকিনের দরজায় পৌঁছাইতে হবে। তো দ্বিতীয় কাতরা কি? শহীদ, যারা আল্লাহর রাস্তার উপরে নিজেদের জান কোরবান করে দিয়েছে। রাসূল বলেন, আমার কলিজায় শুধুমাত্র আল্লাহর রাস্তার উপরে রক্ত দেওয়া ছাড়া আর কোনো ইচ্ছা নাই। লাওয়াদাতু আন্নী আগজু ফি সাবিলিল্লাহি ফাউকতাল সুম্মা আগজু ফাউকতাল সুম্মা আগজু ফাউকতাল, বুখারী মুসলিম। আমার হৃদয়ের ভিতরে একটাই চাওয়া, আমি আল্লাহর দ্বীনের জিহাদে অগ্রসর হই, জিহাদ করতে করতে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার জিহাদ করি, আবার শহীদ হই। কোন মুমিনের হৃদয়ে যদি এটা না আসে, সে কি আল্লাহ তাআলার পয়গম্বরের দ্বীনের উপরে আছে? সে শহীদ হওয়ার কথা নাই, তার হৃদয়ের ভিতরে আছে কিনা সেটা। কয়জন নরনারীর হৃদয়ের ভিতরে আছে? আমি তো হলপ করে বলতে পারবো না, আমরা তো এই অজুহাত সেই অজুহাত আমরাও বলি না। হুজুর বলেন, আমার হৃদয়ের ভিতরে আর কিছু চাওয়া নাই, ওয়াল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি। সুতরাং আল্লাহর কাছে রক্ত কি প্রিয়? আল্লাহ বলছে, যারা রক্ত দিয়েছে তারা বিলাই হিসাবে যারা জান্নাত। শুধু নিজেরা জান্নাতে যাবে না, জান্নাতি জাহান্নামের হুকুম হয়ে গিয়েছে, এই জাতির 10 জন ব্যক্তিকে একজন শহীদ জান্নাতের ভিতরে নেবে। তো সুতরাং আপনি ভাবেন আমাদের অবস্থা কি। এরপরে আমি বলতে চাই, আল্লাহর পথের উপর সবর লাগবে। এই যে ধৈর্যশীল ছেলেকে দিলেন, সবর কত বড় জিনিস। জ্বলন্ত আগুনে ইব্রাহিমকে ফেলে দিচ্ছে, উলঙ্গ করে বস্ত্র খুলে ফেলেছে। জিব্রাইল পর্যন্ত চিৎকার করে বললো যে আল্লাহ ইব্রাহিমকে কি জ্বালাই ফেলবে? তো আল্লাহ, তুমি কি করতে চাও? আমি ইব্রাহিমকে বাঁচাইতে চাই, যদি আপনি অনুমতি দেন। যাও, ইব্রাহিম সাহায্য চাইলে করো। ইব্রাহিম বলল যে আমাকে যে আগুনে ফেলা হচ্ছে, আমার আল্লাহ দেখতেছে জিব্রাইল না দেখতেছে না? দেখতেছে। তো সুতরাং তুমি কেন? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, রাওয়াহুল বুখারী। ইমাম বুখারী বলছেন, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা আগুনে ফেলে দেওয়ার সময় বললেন, আমি আমার আল্লাহর উপরে তাওয়াক্কাল করছি।
তো তাওয়াক্কালকারীর কি হয়েছে? আল্লাহ বলছেন আমি মুহসিনদেরকে তার প্রতিফল দিয়ে থাকি। কি দিলেন? ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন, নমরুদের আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। নমরুদের তো কোনো আগুন নেই, আগুন তো আল্লাহর। নমরুদের হুকুম মানে নাকি? নমরুদের পাইলে আগুনে রাখবে না পুড়ে ছাই করে দিবে? 40 দিন পর্যন্ত ইব্রাহিম সে জ্বলন্ত আগুনের ভিতরে ছিল। তিনি বললেন আমার জীবনের সবচাইতে সুখকর দিন ছিল নমরুদের আগুনের কুণ্ডলীর ভিতর। সুতরাং আল্লাহর পথের উপরে যারা সবর করে, দিনের পথের উপরে, হ্যাঁ আল্লাহ যদি কাকে শহীদ করে নিতে চান নিবেন, বহুত পয়গম্বররা শহীদ হয়েছে। তো আমাদেরকে ধৈর্যশীল কিরকম? ইসমাইলকে দেখেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহর পথের উপরে আমরা ধৈর্য ধারণ করব যদি আমাকে জবাই করে দেন। খোদার পথের উপরে জবাই করা দূরের কথা, নামাজের জন্য যাওয়ার জন্য বলার পরে তুমি ধৈর্য ধারণ করতে পারো না, আমি এই কাজকর্ম এগুলো ফেলে এখন যেতে পারবো না, এটা করতে পারবো না। চিন্তা করতে পারেন আপনি? আমি কি পারি? আল্লাহ তাআলা আমাদেরকে দিনের পথের উপরে সবর ইখতিয়ার করার তৌফিক দাও, ত্যাগ দেওয়ার জজবা পয়দা করো, এবং ওই ইমানের দৃঢ়তা দাও যা তুমি ইব্রাহিম ইসমাইলকে বকশিশ করেছিলা। তো আজকের আলোচনাকে আর আমি দীর্ঘায়িত করতে চাই না। খোদার পথের উপরে আগামীকাল ত্যাগ এবং কোরবানির যে উৎসব চলবে, আল্লাহ তাতে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক আতা ফরমাও। এবং কোরবানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো তার নিয়ত, তার মন, তার হৃদয়। লাই ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানিকে কবুল করবেন। আল্লাহ যেন আমাদেরকে ওই ব্যক্তিদের ভিতরে শামিল করেন। আল্লাহ তাআলা যাদের কোরবানি কবুল করেন, যাদের ত্যাগকে আল্লাহ কোরবান কবুল করেন। তো আমি আর আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। আজকের আলোচনা থেকে এবং আজকে ইয়াউমে আরাফার উপরেও সামান্য কথা বলা হয়েছে, এবং আজকের রাতটাও গুরুত্বপূর্ণ। ঈদের রাত্রে যে ব্যক্তি জাগ্রত থাকে, যেদিন মানুষের হৃদয়গুলো মৃত হয়ে যাবে, সেই দিন ঈদের রাত জাগ্রতকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তাদের কলবগুলোকে জীবিত রাখবেন কিয়ামতের ভয়াল বিভীষিকার সময়ে। তো এই জাতের পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিমের উপরে নিয়েছেন। আমাদের জিন্দেগির উপরে ছোটখাটো পরীক্ষা তো প্রত্যেকের জীবনের উপরে আসছে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে তোমাদের জিন্দেগির উপরে পরীক্ষা করার জন্য তোমাদের উপরে দারিদ্রতা আনি, তোমাদের জন্য ক্ষুধা, তোমাদের জন্য ফসলের, তোমাদের জানমালের উপরে ক্ষতি আনি, তোমরা সবর করছো না কেন? সামান্য কিছুতে অস্থির হয়ে যাও, সামান্য কিছুতে গেল 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 এগুলো চলতেছে। অথচ গলদশের উপরে ছুরি চালানোর সময় ইব্রাহিম ইসমাইল দুইজন বাপ বেটার অবস্থা দেখেন। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সমগ্র মুসলিম উম্মাকে ইব্রাহিমের এই ত্যাগের এই পিরামিডের উপরে দাঁড়াইতে হবে। ইসমাইল যে কোরবানি দিয়ে পৃথিবীর মানবজাতিকে চমকে দিয়েছেন, আল্লাহরে খুশি করেছেন, যুবকদেরকে আজ ইসমাইলের মতো ত্যাগ দেওয়ার জজবায় দাঁড়াতে হবে। মা হাজেরা কি জাতের সাহাবেরা, কি জাতের আবেদা, কি জাতের মেয়ে এটা ভাবতে পারেন? পৃথিবীর সমস্ত রমণীদেরকে জমা করলে হাজেরা হবে? 7 বছর পর্যন্ত কি করে জনমানবহীন প্রান্তরে দুগ্ধপুষ্ট সিন্ধু নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কাল করলেন? আজকে প্রোগ্রামে গিয়েছে, ঘরে আসতে পারলো না স্বামী, কালকে আসি ঝগড়া করেন মিয়া। 7 বছর পর্যন্ত একটা নারীকে আল্লাহ যাওয়ার হুকুমই দেয় নাই। স্বামী তো ছিল, আহার নাই, বিহার নাই, কিছু নাই, কি দিয়ে গেলা? 1 মাসের খানা দিয়ে যাওয়ার পরেও আপনার সবর নাই। আল্লাহ তাআলা আমাদের হাজেরাকে যে ধৈর্য আর সবর দিয়েছিল গোটা মুসলিম উম্মার নারীদের ভিতরে, আল্লাহ এটা বন্টন করে দাও। ধৈর্যশীলের যে পরিচয় ইসমাইল পৃথিবীর মানবজাতিকে দেখিয়ে দিয়েছে, আল্লাহ আমাদের যুবকদের কলিজার ভিতরে এই অনুভূতিকে বন্টন করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানির যে জজবা নিয়ে দাঁড়িয়েছিল মিনার জমিনের উপরে, আল্লাহ তাআলা এই জজবা গোটা মুসলিম উম্মার যুবকদের পিতাদের হৃদয়ের ভিতরে জাগ্রত করে দাও। তাহলে আজকের আলোচনা সার্থক হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।